নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে সরকারের পক্ষ থেকে নেয়া দিনব্যাপী অনুষ্ঠানে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেমেছে ছাত্র জনতার ঢল। তবে এক বছরেও গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচারে তেমন অগ্রগতি না হয় ক্ষোভ জানান ছাত্র জনতা। তাদের প্রত্যাশা, বিশ্বের বুকে বৈষম্যহীন গণতান্ত্রিক একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ। রফিক মাহমুদের রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের পতনের আনন্দে ঠিক এক বছর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হয়েছিল সব শ্রেণী পেশার মানুষ। আর জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আনন্দ উদযাপনে আবারও সমবেত হয়েছে ছাত্র জনতা। নবীন প্রবীণ থেকে শুরু করে বাবা মার হাত ধরে এসেছে ছোট্ট শিশুরাও। তরুণদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সবার হাতে কপালে ছিল বাংলাদেশের পতাকা। তাদের দাবি, দ্রুত আইনের আওতায় আনা হোক হত্যাকারীদের। তামাশা দেখুক এই বাংলাদেশ চাই না, আমরা চাই শান্তির বাংলাদেশ। সরকার না, আমাদের সবাইদের এই বাংলাদেশটাকে নতুন করে বাংলাদেশ তৈরি করতে হবে। আমি নিজে বহুত মানুষকে, যেমন ধরেন রিক্সা, ভ্যানগাড়ি, অ্যাম্বুলেন্স উঠিয়ে দিয়েছি। মাথার ঘুলি পইরা আমি হাতটা ধরে রাখছি, আমি নিজে পাও নাই হাত নাই রিক্সায় উঠিয়ে দিয়েছি হাজার হাজার মানুষ। আমি আমার দেশকে ভালোবেসে আমি তখন আন্দোলন করেছিলাম, দেশের সিস্টেমের বিরুদ্ধে আমি আন্দোলন করেছিলাম। আমি আন্দোলন শেষ করেছি, আন্দোলন শেষ করে আমি ঘরে ফিরে গিয়েছি। তো আমার কোনো ছাওয়া পাওয়া নাই, কিন্তু আমার একটাই আক্ষেপ, এক বছর হয়ে গেছে কিন্তু এখনো কোনো পরিবর্তন হয় না। তরুণ কণ্ঠে একটাই বার্তা, বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। ঈশার নামাজ পড়ে একটাই কথাই বলছে আল্লাহ তাআলাকে, যে আল্লাহ আপনি এই অবস্থা থেকে বাংলাদেশকে উত্তরণ করেন এবং একটা সুষ্ঠু বাংলাদেশ আমাদেরকে দেন। এই দেশে কোনো স্বৈরাচার থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, শান্তিপূর্ণ বাংলাদেশ থাকবে, জনগণ ভালোভাবে সুস্থভাবে চলতে পারবে। এক বছর সময় অনেকটুকু সময়, সরকার চাইলে এটাকে আমি মনে করি, যদিও এখানে স্বৈরাচারের কিছু দোষর রয়েছে, আমাদের বিচারটা যদি কিছুটা হলেও এই এক বছরে হতো, আমি মনে করি সকল শহীদের আত্মা শান্তি পেত। এদিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সড়কে জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানমালায় গান পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি। মঞ্চ ও আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব। যে আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে, পোশাকে আছে, সাদা পোশাকে আছে, বিভিন্নভাবে যেখানে যেখানে যে দরকার সেখানে আমরা পর্যাপ্ত মোতায়েন করেছি। ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো আশঙ্কা বা কোনো ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখি না। অন্যদিকে 24-এর 5 আগস্ট স্বৈরাচারের পালানোর মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দুপুর 2:25 ওড়ানো হয় বেলুন। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।